নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের মিনি আলুর দমের একটা রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা গরম গরম লুচি, পরোটা কিংবা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগবে। এটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। এটা পোলাও কিংবা ভাতের সাথে খেতেও ভীষণ ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই আলুর দম বানানোর জন্য একদম ছোট ছোট সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে প্রেসারে 2টো সিটি দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কিলো আলু নিয়েছি। এই আলুর দমটা বানাবো হিং দিয়ে। এই রান্নার প্রধান উপকরণ হলো হিং। হিংটা নিরামিষ রান্নাতে আমিষের স্বাদ আনে। এছাড়াও নিয়েছি টমেটো 2টো মিডিয়াম সাইজের আর কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা অন করে কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি। এই গরম কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। অল্প উপকরণ দিয়ে দোকানের মতো স্বাদের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তেলটা গরম হয়ে যাবার পরই ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা একটু ভাজা হয়ে গেলেই ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 3টে গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর অল্প একটুখানি জিরে। 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না। তেলটাকে হাই হিটে গরম করে গ্যাসের ফ্লেমটা লো করেই ফোড়নটা দিতে হবে, নাহলে ফোড়নটা পুড়ে যেতে পারে। ফোড়নটা ভাজা হয়ে যাবার পরই ওর মধ্যে টমেটো এবং গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি। টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিচ্ছি। এই রান্নাটা দেখতে যেমন অসাধারণ, খেতেও অতুলনীয়। টমেটোটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটাকেও দিয়ে দিলাম। এবার আলুর সাথে টমেটো এবং লঙ্কা বেশ ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই হিটে রেখেছি। 8 থেকে 9 মিনিট সময় ধরে ভেজে নেব। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন এর কালারটা অনেকটাই পরিবর্তন হয়েছে। একদিকটা ভীষণ লাল লাল হয়ে গেছে, অপর পাশটাও ঠিক এরকম লাল লাল করে ভেজে নেব। দুদিকটাই লাল লাল করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি হিং। হিংটা 1 টেবিল চামচ দিলাম। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সব কিছুকে বেশ ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। আমার এই নিত্য নতুন রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। এইভাবে 7 থেকে 8 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে কষাতে থাকব। যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন এর মধ্যে জল অ্যাড করব। দেখুন আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। অনেকটাই কষানো হয়ে গেছে আর আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন আস্তে আস্তে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার ঝোলের পরিমাণ অনুযায়ী এবং মশলাগুলো যাতে আলুর সাথে ভালোভাবে মিশে যায় সেই অনুযায়ী জল দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার 5 থেকে 7 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। যাতে ফ্লেভারটা ভীষণ ভালো আসে ওপর থেকে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে। আমি যেমন ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী জলটাকে শুকিয়ে নেব। তৈরি হয়ে গেছে আলুর দম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার গরম গরম পরিবেশন করুন ফ্রায়েড রাইস, পোলাও, লুচি, পরোটা কিংবা রুটির সাথে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আবার দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন।